মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর অবস্থার উন্নতি হয়নি, বরং অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। এদিকে শিশুটিকে নির্যাতনের ঘটনায় মাগুরা থানায় করা মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় ৮ বছরের শিশু। নির্যাতনের পর তাকে হত্যা চেষ্টাও করা হয়। গলায় ক্ষতের কারণে তার শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে, শরীরে জ্বর, সংজ্ঞা এখনো ফেরেনি। পরে শিশুকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলায়। গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভার্সন হয়েছে। সে যে স্টেজে চলে গিয়েছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এই ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। শিশুটির শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় কোনোভাবেই থামানো যাচ্ছে না তার মায়ের কান্না। শনিবার অভিযুক্ত শিশুটির বোন জামাই সজীব শেখ এবং বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা ও বোনের ভাসুর রাতুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।